প্যান কার্ড রেশন কার্ডের মতো এবার ভোটার কার্ডেও আধার লিঙ্ক। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ঘোষণা দিয়েছে খুব শীঘ্রই ভোটার কার্ডের সাথে আধার লিঙ্কের কাজ চালু হবে। যদিও এটা অনেক আগে থেকেই চালু রয়েছে এবং অনেকের ভোটার কার্ডের সাথে কিন্তু আধার লিঙ্কও রয়েছে। বেশ কিছুদিন ধরে যারা ভোটার কার্ডের কোনো ধরনের সংশোধন করেছেন এবং সেখানে আধার ডিটেলস দিয়ে করেছেন তাদের কিন্তু অলরেডি ভোটার কার্ডের সাথে আধার লিঙ্ক হয়ে আছে। এছাড়াও বর্তমান সময়ে আধার লিঙ্কের কাজও চালু রয়েছে। তো আজকের ভিডিওতে আপনাকে দেখাবো যে আপনার ভোটার কার্ডের সাথে আধার লিঙ্ক রয়েছে কিনা সেটা কিভাবে চেক করবেন, আর যদি না থাকে তাহলে সেটা কিভাবে লিঙ্ক করবেন তার সমস্ত প্রসেসটা আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দেবেন। আর আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে আপনজনদের শেয়ার করে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। আধার লিঙ্কের কাজটি করার জন্য মোবাইল অথবা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজারে সার্চ বারে এসে লিখবেন ভোটার কার্ড, লিখে সার্চ করে দেবেন। সার্চ করতেই আপনার সামনে পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে প্রথমে দেখেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট voterportal.eci.gov.in সেটি প্রথমে চলে আসবে। আপনি এই প্রথম লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করতেই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। অথবা আপনার সুবিধার্থে আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ক্লিক করেও ডাইরেক্ট এই পেজটিতে চলে আসতে পারবেন। তো সর্বপ্রথম আপনাকে পোর্টালটি লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য এখানে ডান দিকে উপরের দিকে দেখেন লগ ইন বাটন রয়েছে, এই লগ ইনে ক্লিক করবেন। ক্লিক করতেই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার, এপিক নাম্বার বা ইমেল, আর এখানে পাসওয়ার্ড, তারপর এখানে যে ক্যাপচাটি রয়েছে ক্যাপচাটি ফাঁকা ঘরে ইনপুট করবেন। তারপর রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। আপনার কাছে যদি এই পোর্টালের আইডি পাসওয়ার্ড না থাকে তাহলে কিভাবে ক্রিয়েট করবেন তার জন্য চ্যানেলে অলরেডি ভিডিও রয়েছে, তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেটা দেখে খুব সহজেই ক্রিয়েট করে নিতে পারবেন। তো রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করতে আপনার আইডির সাথে রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠানো হবে। সেই ওটিপিটি এই ফাঁকা ঘরে ইনপুট করবেন। তারপর ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করবেন। ক্লিক করতে এই পোর্টালটি লগ ইন হয়ে যাবে। পেজটি এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। নিচের দিকে আসলে এখানে দেখেন আধার কালেকশন বলে একটি ট্যাব পাবেন এবং এখানে দেখেন ফিল ফর্ম 6B এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করতে এরকম একটি পপ আপ চলে আসবে। এখানে বলছে এপিক নাম্বার অর্থাৎ আপনার ভোটার কার্ডের নাম্বার। তো এখানে আপনার ভোটার কার্ডের নাম্বারটি ইনপুট করবেন। তারপর ভেরিফাই অ্যান্ড ফিল ফর্ম এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করতে নিচে দেখেন একটি মেসেজ শো হয়ে গেছে। এখানে বলছে এপিক নাম্বার অলরেডি লিঙ্কেড, প্লিজ ট্রাই এগেইন উইথ ডিফারেন্ট এপিক। অর্থাৎ এই এপিক নাম্বার অলরেডি আধারের সাথে লিঙ্ক রয়েছে, কারণ এই ভোটার কার্ডটি আমি বেশ কিছুদিন আগে আধার কার্ড দিয়ে সংশোধন করেছিলাম, যার কারণে এটা অলরেডি লিঙ্ক হয়ে গেছে। তো এভাবে খুব সহজেই আপনার ভোটার কার্ডের সাথে আধার লিঙ্ক রয়েছে কিনা সেটা চেক করে নিতে পারবেন। আর যাদের এপিক নাম্বারে আধার লিঙ্ক করা নেই তাদের এপিক নাম্বার দেওয়ার পর এখানে ভেরিফাই অ্যান্ড ফিল ফর্মে ক্লিক করতেই এরকম একটি ফর্ম ওপেন হয়ে যাবে। তো ভোটার কার্ডের সাথে আধার লিঙ্ক করার জন্য এখানে 5টি কলম আপনাকে ফিল আপ করতে হবে। এ নাম্বার কলমে আপনাকে স্টেট, ডিস্ট্রিক্ট এবং অ্যাসেম্বলি দেখাবে। এখান থেকে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করতে বি কলমটি ওপেন হয়ে যাবে। বি কলমে আপনাকে আপনার নাম এবং এপিক নাম্বার দেখাবে। আপনি কনফার্ম হয়ে যাবেন যে সঠিক রয়েছে কিনা। তারপর আবারও নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করতেই আপনার সামনে সি কলমটি ওপেন হয়ে যাবে এবং এখানে বলছে আধার নাম্বার। আপনার আধার কার্ডের নাম্বারটি এই ঘরে ইনপুট করবেন। আর আপনার কাছে যদি আধার নাম্বার না থাকে, কারণ অনেক সময় অনেক ব্যক্তি রয়েছে যাদের আধার নাম্বার কোনো কারণে জেনারেট হয় না, তাদের ক্ষেত্রে এখানে নিচের অপশনটি সিলেক্ট করবেন। তারপর এখানে সিলেক্ট ডকুমেন্টে ক্লিক করে এখান থেকে যে কোনো একটি ডকুমেন্ট আপলোড করতে হবে। এগুলোর মধ্যে যে ডকুমেন্টটি আপনার কাছে রয়েছে সেটা সিলেক্ট করবেন। তারপর মোবাইলে ছবি করে অথবা স্ক্যান করে 2 MBর মধ্যে জেপিজি, পিএনজি বা পিডিএফ আকারে আপলোড করে দিবেন। আমার কাছে যেহেতু আধার নাম্বার রয়েছে তাই আধার নাম্বারে ক্লিক করে আধার নাম্বারটি ইনপুট করে নেক্সট বাটনে ক্লিক করে দেব। নেক্সটে ক্লিক করতে ডি কলামটি ওপেন হয়ে যাবে। এখানে বলছে মোবাইল নাম্বার। তো এখানে একটি মোবাইল নাম্বার ইনপুট করবেন। তারপর সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করতে আপনার দেওয়া মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠানো হবে। সেই ওটিপিটি এই এন্টার ওটিপি ঘরে ইনপুট করবেন। তারপর ভেরিফাই ক্লিক করবেন। ভেরিফাই ক্লিক করতেই ওটিপি ভেরিফাইড হয়ে যাবে। তারপর বলছে ইমেল আইডি। এখানে একটি ইমেল আইডি দেবেন। এটা অপশনাল, চাইলে দিতে পারেন অথবা নাও দিতে পারেন। তারপর বলছে প্লেস। তো এখানে আপনার গ্রামের নামটি ইনপুট করবেন। তারপর এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করতেই পরবর্তী ই কলামটি ওপেন হয়ে যাবে। তারপর এখানে দেখেন একটি ক্যাপচা রয়েছে। এই ক্যাপচাটি এন্টার ক্যাপচা ঘরে ইনপুট করবেন। তারপর প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করবেন। ক্লিক করতেই ফর্মটি এরকম প্রিভিউ ওপেন হয়ে যাবে। এখান থেকে নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। ক্লিক করতে এরকম একটি পপ আপ আসবে। এখানে আপনাকে কনফার্ম হতে বলছে যে আপনি সত্যি ফর্মটি সাবমিট করতে চাইছেন কিনা। তো এখান থেকে ইয়েস বাটনে ক্লিক করবেন। ক্লিক করতেই এরকম একটি পপ আপ চলে আসবে। তো সাকসেসফুলভাবে আপনার ফর্মটি সাবমিট হয়ে গেছে এবং এখানে একটি রেফারেন্স নাম্বার দিয়ে দিয়েছে। এটি আপনি স্ক্রিনশট করে নেবেন অথবা নোট ডাউন করে রেখে দিবেন। এই রেফারেন্স নাম্বার দিয়ে আপনি ইন ফিউচার চেক করতে পারবেন যে আপনার কাজটি হয়েছে কিনা। স্ট্যাটাস চেক করার জন্য আপনি আবারও এই হোম পেজটিতে আসবেন। তারপর এখান থেকে ডান দিকে উপরের দিকে দেখেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস।
স্ট্যাটাস এখানে ক্লিক করবেন। ক্লিক করতেই এরকম একটি পেজ চলে আসবে। এখানে এন্টার রেফারেন্স নাম্বার, এখানে সেই রেফারেন্স নাম্বারটি ইনপুট করবেন, তারপর সাবমিটে ক্লিক করবেন। ক্লিক করতেই নিচে দেখেন স্ট্যাটাস শো হয়ে গেছে। এখানে দেখেন কারেন্ট স্ট্যাটাস সাবমিটেড। আমি যেহেতু এখনই সাবমিট করলাম সেহেতু এখানে সাবমিটেড দেখাচ্ছে। পরবর্তীতে আপনি যখন আবারও স্ট্যাটাস চেক করবেন অথবা আপনার কাজটি সম্পূর্ণ সাকসেসফুল হয়ে যাবে তখন আপনাকে এরকম ইনরোল আপডেটেড দেখাবে।